আসসালামু আলাইকুম সবাইকে এবং অন্য জাতিদের জন্য নমস্কার। আজকে আমি সবার জন্য নিয়ে এসেছি একটি সুস্বাদু খাবার, আর সেটা হচ্ছে খাসির মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এরকম একটা হাঁড়ি বসিয়ে দিব। আমার চুলাটা কিন্তু অফ। হাঁড়িতে আমি খাসির মাথাগুলো দিয়ে দিব। মেন কথা হচ্ছে এই যে স্টিলের হাঁড়িটা দেখছেন, এটা রান্না কিন্তু অনেকেই জানে না। এটা কিন্তু গরম চুলার উপরে বসিয়ে রান্না করলে হাঁড়ির মাঝ বরাবর পুড়ে যায় এবং লেগে যায়, তাই এটাকে হাতে মেখে বসানোই উচিত। তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। বেশ পরিমাণে এখানে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছিলাম আস্ত মশলা। তার ভিতরে ছিল তেজপাতা, এলাচি, দারচিনি, জয়ত্রী, জয়ফল। তারপর দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা সামান্য। জিরা বাটাটা একটু বেশিই দিতে হবে, আর রসুন বাটাটা আরো বেশি। তারপর দিয়ে দিব লাল মরিচ বাটা 1 চা চামচ, পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ গুঁড়া। সাথে থাকবে মরিচের গুঁড়া হালকা, আমি ঝাল করব না তাই হালকাই দিচ্ছি, এবং ধনিয়ার গুঁড়া 1 চামচ, এবং আমার নিজের হাতে বানানো গোস্তের মশলা। সব কিছু দিয়ে এখানে একটু সরিষার তেল দিয়ে দিব, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। সরিষার তেলটা দেওয়ার পর আমি এখানে বেশ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে ছাগলের মাথা ছিল খুবই কম, তাই আমি আমার পরিমাণ মতন দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। পরিমাণটা ঠিক আমি বলতে পারছি না, কে কতটুকু বানাবেন সেটা নিজেদের আন্দাজ মতন। তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি হালকা একটু পানি দিয়ে 10 মিনিটের জন্য কষিয়ে নেব। 10 মিনিট পর দেখেন অলরেডি কিন্তু তেলটা উপরে চলে এসেছে। গোস্ত কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। আমি আগের থেকে 1 কাপ বুটের ডাল ধুয়ে সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এবং বুটের ডালটা দিয়েও এটাকে ভালো করে ভুনে নিতে হবে। ভুনাটাই কিন্তু মেন কাজ। আপনি ভুনতে ভুনতেই কিন্তু আপনার তরকারিটা হয়ে আসবে। আমি কিন্তু আমার প্রায় রেসিপিতে এটা বলে থাকি। তো বুটের ডালটা দিয়েও আমি আরও 5 থেকে 6 মিনিট এটা ঢেকে দিব। 5 থেকে 6 মিনিট ঢেকে দেওয়ার পর যখন আমি ফিরে এসেছি, ঠিক তখন আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আরেকটু নাড়িয়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিব। আমি আগের থেকে কিছু গরম পানি করে নিয়েছিলাম, তো আমি আমার পরিমাণ মতন গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে দেওয়াতে তরকারিটা ভালোভাবে হয়ে আসবে, আর স্বাদটাও অটল থাকবে। ঠান্ডা পানি দিলে কিন্তু স্বাদ চলে যায়। পানি দেওয়ার পর ফুটে ওঠা পর্যন্ত আমি ঢেকে রেখেছিলাম। আমার খাসির মাথা দিয়ে বুটের ডালের রেসিপি কিন্তু হয়ে গিয়েছে। দেখেন উপরে একদম তেল ভেসে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি কিছু ভাজা জিরা অ্যাড করে দিব। ভাজা জিরাটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি অটল হয়। তো ভাজা জিরাটা দিয়ে এটাকে আরেকটু নাড়িয়ে নিব এবং ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখেন খাসির মাথা দিয়ে বুটের ডালের রেসিপি কিন্তু একদম রেডি। এখানে কিন্তু ডালটা একদমই ভেঙে যায়নি এবং গলে যায়নি, এবং গোস্তটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন ডালটা কিন্তু খুব সুন্দর হয়ে থেকেছে, একদম ভেঙে বা গলে যায়নি। এই ছিল আমার আজকের রেসিপি, বুটের ডাল দিয়ে খাসির মাথা। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।